এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 5,282 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 67,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 59.51 হচ্ছে পিই রেশিও, এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক হাই দেখি 6,460 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 3601 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে, 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 30.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 22% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে আমরা এইটুকুনি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, 22% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরের পারফরমেন্স হিসাবে কীরকম টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে 380% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 53,259% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2002-তে লিস্টেড হয়েছে, তাহলে 2002 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 53,259% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা রাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু এখন ট্রেড করছে 1920 টাকা 40 পয়সা এখন ট্রেড করছে। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রিজ হচ্ছে লিডার কোম্পানি, তারপরেই হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক সেক্টরে হচ্ছে সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 51,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেও কনসিডার করতেই পারেন আপনারা। জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে পা রাখছে, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেই কনসিডার করতেই পারেন। তো কোম্পানিটার পিই রেশিও কত আছে 94.41 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে কত আছে 2454 টাকা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ না 52 উইক হাই আমরা কত পাচ্ছি, আমরা 52 উইক হাই পাচ্ছি 2454 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 1740 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে, 5 দিনে হচ্ছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 8.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে,
ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন আমরা চলে আসছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 227%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 45,843%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2007-এ। তাহলে 2007 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 45,843%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 573.90 এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও কত আছে? 33.82 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 776 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 521 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 24%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 21%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখি যে লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তো আমরা চলে আসলাম 5 বছরের পারফরমেন্সে। 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 278%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে। আমরা বলতে পারি যে 5 বছরে ইনভেস্টমেন্টকে অ্যাপ্রক্স বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো এটাকেই আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2020-তে লিস্টেড হয়েছে। তাহলে 2020-র পরে 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, তার মানে হচ্ছে 4 বছর কমপ্লিট হয়েছে জানুয়ারি মাসে। জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অ্যান্ড হচ্ছে সেপ্টেম্বর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে হচ্ছে 4 বছর 8 মাস হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 4.5 থেকে 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 4.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি 278%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি প্রায় করে দিয়েছে 4.5 বছরে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো এই স্টকটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা বেস্ট
তিনটে প্লাস্টিক প্রোডাক্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের লিডার কোম্পানি এবং লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তারপরে যেটা অ্যানালিসিস করলাম সেটা হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক সেক্টরের, এই কোম্পানিটা হচ্ছে সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী সুপ্রিম ইন্ডাস্ট্রিজের পরে, এবং কোম্পানিটা কিন্তু অ্যাস্ট্রল লিমিটেড কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি। এবং এখন যেটা অ্যানালিসিস করলাম সেটা হচ্ছে প্রিন্স পাইপ, যেটা কিন্তু স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো তিনটে টাইপের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। তিনটেই হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরে কিন্তু বেস্ট স্টক হিসাবে কিন্তু আপনারা কনসিডার করতেই পারেন। তো তিনটে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।